আমরা তো চাই গেস্টকে সার্ভিস দেওয়ার জন্য। যারা সিন্ডিকেট করে তাদেরকে আপনারা ধরেন, আর আমরা যারা সিন্ডিকেট না। এত টিকিট আসে কিভাবে? আমরা বেসিক্যালি এখানে এত টিকিট হলো আমাদের মার্কেটিং থেকে শুরু করে আমাদের ক্লায়েন্ট ডিমান্ড বেশি। তো সেই ক্ষেত্রে ওনারা আমাদেরকে কালোবাজারি করে দিচ্ছে। পোর্টালে টিকিট না থাকলে আমাদের করার কিছু নাই। হ্যাঁ, তুমি যদি আগে বলতে তাহলে তুমি পোর্টালে টিকিট ছিল আমাদের কর্ণফুলী বা রাউলিয়াতে আপনার একটা লিমিটেশন যেহেতু সরকার করে দিছে 2000 লোক যেতে পারবে। 2000 লোকের 2001 জনও যেতে পারে না। সেক্ষেত্রে লিমিটেশন করে দেওয়ার পরে আমরা তো গেস্টে যারা আমাদের বুকিং আছে, আর আমরা তো শুধু বাস কাউন্টারের লোক না। আমি একজন নিজে স্টুডেন্ট, গভর্নমেন্ট কলেজে পড়ে এখন কক্সবাজার হাসিমা মাদ্রাসায় মাস্টার্স করতেছি। তো আমাদের বিভিন্ন গ্রুপ আছে মাদ্রাসায়, ভার্সিটি, কলেজ। তো যেমন আমার এই 12 তারিখে ছিল আপনার কুমিল্লার একটা এই 40 জনের 45 জনের একটা গ্রুপ। আর আরেকজন ছিল সাজেক ট্রাভেলসের একজন ইউনুস ভাই বলে, সাজেক ট্রাভেলস করে উনি, ওনার ছিল 85 জন। টোটাল আমার 100+ গেস্ট গেছে 12 তারিখে। তো আমাকে বলতেছে উনি, ভাই আমাকে টিকিট ম্যানেজ করে দিতে হবে। আমি বলতেছি ভাই, কালকেও আমাদের একটা গ্রুপের 19টা টিকিট ছিল, 19টা টিকিট ছিল, কিন্তু আমাদের এই আমার গ্রুপের আরও 4টা টিকিট লাগতেছিল। সেক্ষেত্রে আমরা যেভাবে হোক ওনাকে চট্টগ্রাম থেকে একজনকে বলে, হয়তো ওনাদের রাতে আইডি কার্ড ছিল, একদিন লিমিটেশন বাড়াইছিল যেহেতু দুইটা পণ্য আপনার কাজল এলসিডি কাজল আসতে পারে নাই, আরেকটা শিপ হচ্ছে আটলান্টিক ছিল না। সেক্ষেত্রে কর্ণফুলী বা আরাউলিয়াতে কিছু সিট বাড়াইছিল, লিমিটেশন বাড়াইছিল, ওনাদেরকে দিছে আর কি। ওই 2 শিপের লোকগুলা বাক করে দিয়ে দিয়েছিল অন্যান্য শিপে। সেই ক্ষেত্রে ওনারা এই টিকিট কাটছিল আমাদের জন্য। আমি বলছিলাম ভাই আমার জন্য, আমি রাতে হয়ে গেছে 2টা বেজে গেছে, ছাড়ছে আমার থেকে তো আর এখন কাটা সম্ভব না, অফিসে আসা বাসার মধ্যে থেকে। এখন বিষয়টা হলো এখানে আমাদের কাছে অনেকের আমাদের এখানে এলিগেশন হলো আমাদের কাছে এত টিকিট আসে কিভাবে? আমরা বেসিক্যালি এখানে এত টিকিট হলো আমাদের মার্কেটিং থেকে শুরু করে আমাদের ক্লায়েন্ট ডিমান্ড বেশি। তাহলে আমাদের ক্লায়েন্ট বেশি হওয়াতে সেক্ষেত্রে আমাদের কাছে ডিমান্ড বেশি আসে, সেক্ষেত্রে আমরা টিকিট বেশি কাটি। সেক্ষেত্রে যে প্রসেস আছে সরকারি, সে এনআইডি দেওয়া, নাম দেওয়া, সব কিছু প্রসেস মেনটেন করে সে অনুযায়ী আমরা টিকিটগুলো কাটি। সেটা সেই জন্য অনেকে মনে করে যে এখানে দেখে আমরাই সব টিকিট কাটছি, বিষয়টা আসলে সত্য না, এইভাবে না। বিষয়টা হলো আমাদের ক্লায়েন্ট ডিমান্ড যেহেতু বেশি, সেই জন্য সেক্ষেত্রে আমাদের টিকিট সংখ্যা বেশি হয়। কয়টা টিকিট তো এখানে লিমিট দেওয়া নেই, কোন এজেন্সি কয়টা কাটবে সেটা, বা কারোর জন্য কোটা দেওয়া দেয়, সবার জন্য সেম সুযোগ। আপনার ডিমান্ড বেশি হলো যে XYZ যেই এজেন্সির ডিমান্ড যতটুকু, সে ততটুকু, যতক্ষণ পর্যন্ত লিমিট আছে ততটুকু পর্যন্ত টিকিট কাটবে। এই শর্ট করে দিছে ভিডিওগুলো আর কি, পুরোটাই দেয় নাই। উনি বলতেছে, আমি একটা কথা বলতেছে কলের মধ্যে, আমার একটা গ্রুপ এই 8টা 9টা আমার টিকিট ইস্যু করতে হবে, তারপর আমি আসতেছি। ওটাই হচ্ছে ওইখানে ওনাকে বলতেছি, যেহেতু উনি আমার কাছে গেছে 6টা টিকিট লাগতেছে ওনার, এই ইমার্জেন্সি টাকা বেশি হলেও লাগবে। আমি বলতেছি ভাই পোর্টালে টিকিট নাই আমার কাছে। আমার গ্রুপের মধ্যে 13 তারিখের মধ্যে 2টা টিকিট ক্যান্সেল হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি ওনাকে বলছি আমার 2টা টিকিট আছে, এখন কোন শিপ আছে ওর তো জানিও না। তো আমি ওনাকে বলছি 4500 করে পড়বে। আমি গেস্টের জন্য তো আমার এই হাসনা হেনা যেটা বেক্রুস আছে সিট প্রাইস হচ্ছে 4500 টাকা। তা আমি কি লস দিয়ে কি আমি ওনাকে টিকিটটা দিয়ে দিব গেস্টের? নাম ঠিকানা বলতে ক্লায়েন্ট যে নাম আছে একজনের এনআইডি এবং নাম্বার দিয়ে 4 জন পর্যন্ত টিকিট কাটা যায়। সেক্ষেত্রে আপনার গ্রুপ সংখ্যা যত বাড়বে, প্রতি এক এনআইডি দিয়ে 4 জনের এক্সট্রা 19 4 জনের মোট 5টা টিকিট কাটতে পারে। অনেক সময় নাম মিলে না হলেও সেটা হতে পারে, ধরেন যে আপনার গ্রুপ ট্যুরের ক্ষেত্রে হতে পারে। অনেকে ধরেন একটা বড় 20 জনের গ্রুপ যাচ্ছে, সেক্ষেত্রে আপনি 15 জন কনফার্ম হয়েছে কিন্তু বাকি 5 জন কনফার্ম হয়নি, সেক্ষেত্রে টিকিট কনফার্ম করে রাখা হয়, যে জন্য সম্ভাবনা থাকে যে 20 জন যাবে, সেই জন্য অন্যদের আরও 5টা টিকিট কনফার্ম রাখা হয়। যদি না যায় সেক্ষেত্রে ক্যান্সেল করা হয়, যদি যায় তাহলে ওই টিকিট দিয়ে ওনারা যান, সেক্ষেত্রে নাম ভিন্ন হতে পারে। না না, এটা অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। অতিরিক্ত দামের কেন এজেন্সিশিপ যারা আছেন তাদেরকে কোম্পানি 10% করে দিচ্ছেন, তো সেক্ষেত্রে অতিরিক্ত দাম যদি নেই সেটা অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার। যে এজেন্সি থেকে কাটছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আমরা তো চাই গেস্টকে সার্ভিস দেওয়ার জন্য। যারা সিন্ডিকেট করে তাদেরকে আপনারা ধরেন, আর আমরা যারা সিন্ডিকেট না, আমরা যা গেস্ট আছে আমাদের প্রুফ আছে। হ্যাঁ, আমাদের টিকিটের মধ্যে আমাদের চাইলে আপনারা যদি চান তথ্য নিতে চান, আমরা গ্রুপের সাথে যেগুলো আমরা টিকিট গ্রুপ কাটছি আমরা ওনাদের সাথে কথাই বলে দিব।
আর আমরা ওনাদেরকে কি করি, গ্রুপ ক্ষেত্রে আমাদের একটা কমিশন থাকে বা প্রফিটটাকে আমরা বাড়াই নিই না, সবসময় আরে কি নিই, কমাই নিই ওনাদেরকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওনারা আমাদেরকে কালোবাজারি করে দিচ্ছে। আমরা আপনাদের সাথে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ যে এই যে কালোবাজারিটা মুকুটটা আমাদের কাছে দিয়ে দিয়েছেন, আশা করি আপনারা সবাই বিবেচনা করে তথ্য সবগুলো দেখে আমাদেরকে কালোবাজারি থেকে মুক্তি দিন।